নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতে শেষ পাতে খাওয়ার জন্য ঝোল ঝোল আমড়ার টক। টক খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি। আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমড়ার টক বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতো আমড়া। প্রথমেই আমি আমড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। আমড়াগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমড়ার টক বানানোর জন্য প্রথমেই আমরা আমড়াগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়েছি জল। জল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা আমড়াগুলোকে ছেড়ে দেব। আমি আজকে আমড়ার টক বানানোর সময়তে আমড়াগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ না করেও আমড়ার টক বানাতে পারেন। আমড়াটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমড়াগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা আমড়াগুলোকে তুলে নেব। এই আমড়ার জল আমাদের কিন্তু আর রান্নায় কাজে লাগবে না। এই আমড়ার জলটাকে আমরা ফেলে দেব। আমড়ার টক বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ফোড়নে দেব কিছুটা সর্ষে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়ন খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আমড়াগুলোকে দিয়ে দেব। ফোড়নের সাথে আমড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ, হাফ চামচ লবণ। লবণ আর হলুদের সাথে আমড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দেব পরিমাণ মতো জল। আপনারা কীরকম ঝোল পছন্দ করেন সেই অনুপাতেই কিন্তু টক বানানোর সময়তে জলের পরিমাণটা এতে ব্যবহার করবেন। তবে আমরা টক বা অম্বল যাই বলুন না কেন, একটু ঝোলঝোলই ভালো লাগে। তার জন্য আমি একটু বেশি করেই জলটা ব্যবহার করলাম। জলের সাথে আমরা খুব ভালো মতো ফুটে গেছে। এবার এতে দেব 1 কাপ চিনি। আমি এখানে চায়ের কাপের পরিমাপ হিসাবেই কিন্তু চিনিটা ব্যবহার করছি। চিনিটাকে আমড়ার সাথে ভালো করে মিশিয়ে দেব। আমরা কি পরিমাণ টক সেই অনুপাতেই কিন্তু আপনারা চিনিটা ব্যবহার করবেন। চিনিটাকে ভালো করে আমড়ার সাথে ফুটতে দেব। চিনির সাথে আমরা খুব ভালো মতো মিশে গেছে। আমড়ার টক আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব। গরম ভাতে শেষ পাতে খাওয়ার জন্য ঝোল ঝোল আমড়ার টক আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।